আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজিন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কারেন্ট নাইট স্কিন কেয়ার রুটিন। এই এখন লাস্টের এপ্রিলের লাস্ট উইক চলছে, অসম্ভব রকম গরম, স্কিনে বেশি কিছু মাখা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ভীষণ ডিফিকাল্ট। এই গরমে লেয়ারিং করা স্কিনে একটার ওপর একটা, তার ওপর একটা, তার ওপর একটা, ইম্পসিবল, সত্যি ইম্পসিবল। তো আমি এই মুহূর্তে আমার স্কিনে ঠিক কী কী ইউজ করছি সেটা আমি তোমাদেরকে বলবো, অ্যান্ড কখন ইউজ করি, কীভাবে ইউজ করি, কোনটা রাতে এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার কি জরুরি সেই সবটাই বলবো। বাট তার আগে বলবো আমি নাইটে স্কিন কেয়ারের কী প্রয়োজনীয়তা। নাইটে আমাদের স্কিন রিপেয়ার হয়, আমাদের নিজেদের যে সেলফ রিপেয়ার, স্কিনের যে সেলফ রিপেয়ার একটা ক্ষমতা থাকে না, সেই ক্ষমতাটা কিন্তু রাতে ওরা স্কিন, আমরা যখন ঘুমাই আমরা যেমন এনার্জাইজ হই, স্কিনও কিন্তু সেই সময় নিজেকে রিপেয়ার করে, খুব ভালো করে রিপেয়ার করে। তো আমরা যদি সেই সময় নাইট স্কিন কেয়ার করি এবং নাইটে স্কিনে ভালো কিছু লাগাই, রিপেয়ারিং কিছু লাগাই, তাতে কিন্তু আমাদের স্কিনটা আরও ভালো থাকবে, বা আমাদের স্কিনের যে রিপেয়ার সিস্টেমটা বা ওই রেজিমটা যদি ভালো কিছু দিই আমি ওই টাইমে, তাহলে আমাদের স্কিনের রিপেয়ারটা বুস্ট হবে। এই কারণেই রাতে স্কিন কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। তো রাতের স্কিন কেয়ারের সময় আমি ফার্স্টে ক্লিনজিংয়ের ব্যাপারে আসি। ক্লিনজিংয়ের জন্য আমি যে স্কিন প্রোডাক্টটা আমি আমার স্কিনে ইউজ করি সেটা হলো দ্য ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক। এই ফেস প্যাকটা দিয়ে আমি রাত্রে আমার মুখটা ধুই। আমি ফেস প্যাক রাতে ইউজ করতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে সেই সময় ইউজ করলে সারাদিনের যা ধুলো বালি ময়লা নোংরা যা থাকে, ট্যান, সেটা খুব ভালো করে রিমুভ হয়ে যায়। স্কিনের যা ইমপিউরিটিস ওপর থেকে পড়ে থাকে স্কিনে, সেটা খুব ভালো করে পরিষ্কার হয়। আর রাতে ঘুমানোর আগে স্কিনকে ডিপ ক্লিনস করা ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফেস প্যাক ইউজ করে ধুতে যে পরিমাণ জল লাগে, তো স্নান করার সময় ইউজ করতে গেলে কি হয় না, স্নান করার আগে যদি আমি ইউজ করি, তো স্নান করতে গিয়ে আগে মুখটা ধুয়ে নিলাম, তারপরে মাথায় জল ঢালে কী হয়, মাথার নোংরাগুলো মুখে এসে যায়। এবং স্নান করার পরে লাস্টে যদি আমি ইউজ করতে যাই, সেক্ষেত্রে কী হবে, আমাকে প্যাক লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়াশরুমে, তারপর আমাকে মুখ ধুয়ে বেরিয়ে আসতে হবে। তো দুটোই সম্ভব নয়, প্লাস আমার বাড়িতে একটা বাচ্চা আছে, তো একেবারেই ইম্পসিবল। আগে আমি এটা কিন্তু স্নানের সময় ইউজ করেছি, অনেক ইউজ করেছি, বাট এখন এই মুহূর্তে আমি কিন্তু এটা রাতে ইউজ করি। আমার মনে হয় এটা অনেক ইজি। এটা অ্যাপ্লাই করি, ব্রাশ করে মুখ ধোয়ার সময় একেবারে পুরো মুখ ধুয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। তো নেক্সট আমি ফেস ওয়াশ করার পরে অবশ্যই স্কিনে ইউজ করি টোনার। তো এই ফেস প্যাকটা লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে, যখন এটা আমার স্কিনে ভালো করে টেনে নেয়, আমি বুঝতে পারি যে এটা আমার স্কিনে টেনে নিয়েছে, এখন আর আমার দরকার নেই স্কিনে অন্য রেখে দেওয়ার, তখন আমি ধুয়ে ফেলি। 1 থেকে 1.5 মিনিট পরে আমি স্কিনটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলি, এবং ধোয়ার পরে আমি আমার স্কিনে ইউজ করি টোনার। বর্তমানে আমি টোনারে যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হলো নিউট্রিজেনা হাইড্রো বুস্ট টোনার। নিউট্রিজেনা হাইড্রো বুস্ট টোনার, এই টোনারটা আমি ইউজ করছি। এটা রিভিউ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। এটা রিভিউও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে। তো তোমরা যারা এগুলো রিভিউ দেখতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে অপশন সিলেক্ট করতে হবে, অল সিলেক্ট করতে হবে, কিন্তু তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড এই টোনারটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করার পরে 1 মিনিট মতো স্কিনে রেখে দিই। তারপরে টোনারটা যখন, আচ্ছা, হাতে করে কিন্তু আমি ড্যাব করি টোনারটা, এটা আমি মেনশন করে দিচ্ছি, খুব ভালো করে টোনার কিন্তু আমি হাতে করে ড্যাব করি অ্যাপ্লাই করার পরে। তাতে কি হয়, টোনারটা খুব ভালো কাজ করে। এবং টোনারটা যখন স্কিনে টেনে নেয়, তারপরে আমি আমার স্কিনে ইউজ করি হচ্ছে ক্যান ফেয়ার সিরাম। ক্যান ফেয়ার সিরামটা আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন না, সেক্ষেত্রে আমি টোনার ইউজ করে তারপর সিরাম ইউজ করি। যদি কারো ড্রাই সেন্সিটিভ স্কিন না হয়, তারা কিন্তু ডিরেক্টলি ক্যান ফেয়ার সিরাম যারা ইউজ করো, তারা টোনারটা স্কিপও করতে পারো এই গরমে, দিয়ে ডিরেক্টলি ক্যান ফেয়ার সিরাম ইউজ করতে পারো তোমাদের স্কিনে। ফেস ওয়াশ করার পরে বা ফেস ক্লিনস করার পরে এই সিরামটা ইউজ করি। এটা ইউজ করে 1 মিনিট মতন রাখার পরেই আমি আমার স্কিনে ইউজ করি হচ্ছে কারেন্টলি, যেটা একেবারেই শেষ, তবেই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এটা রিভিউ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। সেটা হলো দ্য ক্যান মিন্ট জেল। দেখো, এটা একদম শেষ, একদম এন্ড অবধি ইউজ করেছি। আর একদিন হয়তো হবে, হয়তো পুরোপুরি হবে না, বাট চারিদিক থেকে ঘুরিয়ে বার করলে হয়তো হতেও পারে। তো এইটা ইউজ করছি কারেন্টলি, এই জেলটা, কারণ এই সময় ক্রিম লাগানো ইম্পসিবল। সো এই জেলটা আমি ইউজ করছি। এটা রিভিউ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। তো 4টে প্রোডাক্টই আমি দেখিয়ে দিলাম। এটা লাগিয়ে তারপর আমি ঘুমিয়ে যাই, আর কোনো কিছু ইউজ করি না। অ্যাজ আ নাইট জেল অর নাইট ক্রিম আমি এটাই ইউজ করছি। এটা জেল বেসড একটা প্রোডাক্ট, অ্যান্ড এটা সেন্সিটিভ স্কিনের জন্যই। তো ক্যান মিন্ট জেল প্রোডাক্টটা ভালো করে দেখিয়ে দিই একটু। তো 4টে প্রোডাক্টে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ক্লিনস করার জন্য আমি ইউজ করছি ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক। নেক্সট টোনিংয়ের জন্য আমি ইউজ করছি নিউট্রিজেনা হাইড্রো বুস্ট টোনার। অ্যান্ড
তারপরে সিরামের জন্য আমি ইউজ করছি দ্য ক্যান ফেয়ার সিরাম, সোমিস ক্যান ফেয়ার সিরাম অ্যান্ড দি সোমিস ক্যানের মিন্ট জেল ফর নাইট জেল বা নাইট রিপেয়ার, নাইটের জন্য এটা আমি ইউজ করছি। তো 4টে প্রোডাক্টই দেখালাম। এগুলো সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে বা নাইট স্কিন কেয়ার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দিই। তোমরা আমার অন্যান্য ভিডিওতে গিয়ে দেখতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই, সবাইকে হেল্প করার চেষ্টাও করি। এবং তোমাদের যদি অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটাও তোমরা লিখে জানাতে পারো, রিকোয়েস্ট আমি চেষ্টা করবো সেটা তোমাদের সার্ভ করার। অ্যান্ড আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং অপশন আসলে অল সিলেক্ট করো। অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যার উপকার হবে তার সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। অ্যান্ড সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, আর গরমে জল আর ফল দুটোই খেতে থাকো। ব্যাস, দ্যাটস ইট, টাটা।